আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এর 11 অধ্যায়ের স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করব। শুরুতে 1 নাম্বার প্রশ্ন 11.1 যেটা দেওয়া আছে সেটা একটু দেখে নিই আমরা। দেওয়া আছে প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। প্রশ্ন দেওয়া আছে, মোট 5টি প্রশ্ন দেওয়া আছে। প্রত্যেকটার ক্ষেত্রে বলা হয়েছে প্রদত্ত বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের আগে সূত্র জানতে হবে। সূত্র হচ্ছে যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যখন নির্ণয় করব তখন আমাদের x2 মাইনাস হবে x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার এর বর্গ হবে, এবং একক যদি সেন্টিমিটারে থাকে সেন্টিমিটার হবে, আর যদি মিটার থাকে তাহলে মিটারে হবে। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে x2 মাইনাস x1 অর্থাৎ x এর মানের অন্তরের বর্গ এবং y এর মানের অন্তরের বর্গ। এখানে y2 মাইনাস y1 বলে রাখা ভালো, এখানে কখনো নেগেটিভ বা ঋণাত্মক মান আসে না। আমাদের সবগুলো প্রশ্নের সমাধান কিন্তু আমরা এই সূত্র দিয়ে করব। যতগুলো এখানে তুলেছি আমি, একের ক দেওয়া আছে যে 2,3 ও 4,6 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে ক নাম্বার করতে গেলে ক অংশ তুমি দেখো, আমাদের সূত্র হচ্ছে আমরা বলবো 2,3 ও 4,6 এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। যেহেতু একটু x2, এখানে x2 বলতে দ্বিতীয় মানটা বোঝাবে, আর x1 বলতে প্রথম বিন্দুর x এর মানটাকে বোঝাবে। y2 বলতে সেভাবে দ্বিতীয় বিন্দুর দ্বিতীয় মানটিকে বোঝাবে, আর y1 বলতে প্রথম বিন্দুর y এর মানটাকে বোঝাবে। অর্থাৎ আমরা প্রশ্নে বলেছিল প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আমরা বিন্দু দুটো তুলেছি এর মধ্যবর্তী দূরত্ব আমরা সংক্ষেপে করতে পারতাম, বোঝানোর সুবিধার্থে আমি বিস্তারিত লিখেছি। আমাদের তাহলে x2 হচ্ছে কি 4 মাইনাস কত হবে 2 হোল স্কয়ার। x2 হচ্ছে 4 মাইনাস 2 হোল স্কয়ার, সূত্রের প্লাস। এবার y2 বলতে বোঝাবে 6 এবং y1 বলতে 3। 6 মাইনাস 3 হোল স্কয়ার এর বর্গ। একক যেহেতু দেওয়া নেই সেহেতু আমি একক লিখলাম না। আমরা সমাধানে লিখতে পারি 4 থেকে 2 বাদ দিলে 2 এবং 2 এর উপর স্কয়ার, 6 থেকে 3 বাদ দিলে 3 থাকবে 3 স্কয়ার। আর একক যে কোনো একক হতে পারে, না দেওয়া থাকার কারণে আমরা শুধু একক লিখব। এখানে 2 স্কয়ার দ্যাট মিন্স 4, আর এখানে 3 স্কয়ার দ্যাট মিন্স 9। আমরা তাহলে পেয়ে গেলাম একটি মৌলিক সংখ্যা রুট একক। এখানে পেলাম এই বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব পেলাম √13। আরেকটু দেখো, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব প্রতি ক্ষেত্রে বলেছে প্রদত্ত বিন্দুগুলোর অর্থাৎ দেওয়া বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। আমাদের প্রথমে ক নাম্বার তুলেছি, ক নাম্বারে ছিল 2, ও 4,6 দুটি বিন্দু। এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র অনুপাতে
x2 মাইনাস x1, x2 বলতে দ্বিতীয় বিন্দুর x এর মান, আর x1 বলতে প্রথম বিন্দুর x এর মান, y2 বলতে দ্বিতীয় বিন্দুর y এর মান, আর y1 বলতে প্রথম বিন্দুর y এর মান। তাহলে আমরা মান বসিয়ে পেলাম 13। একই নিয়মে পরবর্তী অঙ্কটি করব। পরবর্তীটা দেখি কি দেওয়া আছে। পরবর্তী প্রশ্নটি খ নাম্বার। আমরা খ নাম্বার পেয়েছি -3,7 ও আমাদের দেওয়া আছে -7,3, দুইটা বিন্দু। তাহলে এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র অলরেডি লেখা হয়েছে। x2 মাইনাস x1 রুট দিলাম। x2 বলতে দ্বিতীয় বিন্দুর মান, সেখানে মান হচ্ছে -3, এবং x2 বলতে কি -7, আর x1 বলতে -3। এখন সূত্রে কিন্তু মাইনাস আছে, ওই সূত্রের মাইনাস আর এখানকার মাইনাস গুণ করলে হবে +3 হোল স্কয়ার প্লাস সূত্রে প্লাস। এবার y2 বলতে 3, আমরা 3 বসাইলাম, এবং y1 বলতে প্রথম বিন্দুর মান, y এর মান 7 হোল স্কয়ার। 7 থেকে 3 বাদ দিলে -7 থেকে 3 বাদ দিলে -4 থাকে হোল স্কয়ার, প্লাস আবারও -7 থেকে 3 বাদ দেব, থাকবে -4 হোল স্কয়ার। আমাদের বিন্দুগুলো দেওয়া আছে -3,7 ও -7, কত 3। সেই অনুপাতে আমাদের মান y2 হচ্ছে -7, আর x2 হচ্ছে -7, আর x1 হচ্ছে -3। সূত্রের মাইনাসের কারণে সূত্রে মাইনাস দ্বিগুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। একই নিয়মে y2 বলতে 3 এবং y1 বলতে -7, এই 7 এখানে সূত্রের মাইনাসে থাকবে। এরপরে আসি, আমাদের মান কত আসলো, মাইনাসের উপর জোর পর যথারীতি প্লাস হবে এবং মান হবে 16, প্লাস এখানেও তাহলে 16 হবে। একক, যেহেতু কোনো একক দেওয়া ছিল না, একক লিখে দিতে পারি। 32 একক। এই 32 কে ইচ্ছে করলে ভাঙানো যেতে পারে। আমরা যদি ভাঙাই তাহলে কিভাবে ভাঙাতে পারি, আমরা জানি যে এখানে 4 স্কয়ার ইন্টু 4 স্কয়ার বলতে 16 16, 4 স্কয়ার ইন্টু 2 দিতে পারি। 4 স্কয়ার বলতে 16, 16 দুগুণা 32। এখন দেখো রুট আর স্কয়ারে কাটা যাবে, রুট আর স্কয়ারে যদি কেটে দেই তাহলে হবে 4√2 একক। আমরা 32 কে ভাঙিয়ে 4 স্কয়ার ইন্টু 2 দিতে পারি। স্কয়ার করেছে কেন, রুট এবং স্কয়ারকে কেটে দেওয়ার জন্য। তাহলে স্কয়ার রুট কেটে গেলে এখানে 4 মুক্ত হয়ে যাবে, থাকবে অনলি 2 এর উপর রুট। একক পেলাম 4√2 একক। কোন বিন্দু, দ্বিতীয় বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব। এবার পরবর্তী গ নাম্বার অঙ্কটা দেখি। এখানে দেওয়া আছে a, b বিন্দু ও b, a বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। শুধুমাত্র সেইটুকু অংশ চেঞ্জ করে দিব। একই নিয়মে করব। এখানে প্রথম বিন্দুটা হচ্ছে a, b বিন্দু, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে b, a বিন্দু। এখানে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে গেলে আগের মতোই সূত্র হচ্ছে আমাদের x2 বলতে এখানে b আছে, আর x1 বলতে এখানে a আছে, মাইনাস a হোল স্কয়ার, প্লাস এই জায়গায় y2 বলতে a আছে এবং y1 বলতে b আছে, তার মানে -b সূত্রের হোল স্কয়ার একক। এই জায়গায় আমরা সূত্র পেয়েছি, আমরা বিটাকে a ধরি আর এটাকে b ধরি, তার মানে a - b হোল স্কয়ার সূত্র ফেলতে পারি।
তাহলে এখানে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ বলতে বি, বি বলতে এ প্লাস বি স্কোয়ার। এরপরে এখান থেকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে আমাদের মান থাকে বি স্কোয়ার কয়টা, দুঃখিত এখানে এ স্কোয়ার হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার আছে দুইটি, তাহলে 2a স্কোয়ার লিখতে পারি প্লাস 2b স্কোয়ার লিখতে পারি, বি স্কোয়ার দুটি আছে, এইখানে আছে মাইনাস 2ab আর এখানে আছে মাইনাস 2ab, তাহলে একবারেই আমরা লিখতে পারি 4ab একক। এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে চাইলে আবারও দেখি, এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করলে বি স্কোয়ার মানে এ স্কোয়ার, এ স্কোয়ার কল্পনা করেছি আমরা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একই নিয়মে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার আছে আমাদের এখানে প্লাস একটা, শেষে আছে একটা, অপরদিকে আমাদের এ স্কোয়ারও আছে দুইটা এবং 2ab, এটাকে গুণ করে দিলে আবার 2ab লেখা যায়, এই 2ab এবং শেষে 2ab অর্থাৎ ডিরেক্ট লেখা যায় 4ab আনসার। আমরা এরপরে ঘ নাম্বার করব। এটি আমাদের গ নাম্বার ছিল এটি। এরপরে আমরা ঘ নাম্বার করব। ঠিক সেম ভাবে শুধু বিন্দুগুলো আমি লিখে ফেলি, বাকি লেখার প্রয়োজন নেই। এই জায়গায় ঘ নাম্বারে কি আছে, বিন্দু আছে 0,0, আরেকটি বিন্দু আছে সাইন থিটা, কমা দেওয়া আছে কস থিটা। এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তাহলে একইভাবে আমরা x2 বলতে কি জানি, এখানে সাইনের মান দেওয়া আছে, তাই সাইন নেব সাইন থিটা। x1 বলতে কি জানি 0, আর 0 লিখলাম হোল স্কোয়ার প্লাস সূত্রের আবারও y2 বলতে cos থিটা, y1 বলতে মাইনাস 0, তাহলে 0 দিয়ে স্কোয়ার করলাম। এখন আসি, 0 বাদ দেওয়া না দেওয়া একই কথা, এখানে আমরা ডিরেক্ট সাইন স্কোয়ার থিটা লিখতে পারি এবং এই জায়গায় কজ স্কোয়ার থিটা লিখতে পারি। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান আমরা সাধারণ গণিতে কিন্তু পড়েছি 1 লেখা যায়। তাহলে এই 1 একক, √1 মানে 1 আসবে, অর্থাৎ 1 একক হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। আশা করি তোমাদের কাছে এটি বুঝতে সহজ হবে, কারণ উপরের সূত্রটি কিন্তু আমি উল্লেখ করে রেখেছি। এরপরে ভগ্নাংশটা যদি করতে যাই একই নিয়মে করব, শুধুমাত্র দেখো এটা কি করা যায়। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে ও নম্বর প্রশ্ন হচ্ছে -3/2 কমা হচ্ছে -1 ও আরেকটা হচ্ছে হাফ কমা 2, এদের মধ্যবর্তী দূরত্ব আবারও রুট দিয়ে নেই। x2 বলতে এখানে হাফ, x1 বলতে 3/2, যেহেতু মাইনাস আছে সেহেতু সূত্রে মাইনাসের সাথে গুণ করলে প্লাস হয়ে যাবে, 3/2 লিখতে পারি হোল স্কোয়ার প্লাস y2 বলতে এখানে 2 আছে, সেটি হবে y2 বলতে তৃতীয় বিন্দুর y এর মান, এরপরে সূত্রের মাইনাস, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে মাইনাসে হবে প্লাস, আর y2 বলতে 1 আছে হোল স্কোয়ার এবং একক। আমরা এটা আমাদের সুবিধার্থে ভগ্নাংশের যোগ লসাগুর মাধ্যমে করে নিতে পারি। লসাগু কত হবে 2, তাহলে 1 প্লাস কত হবে 3 হোল স্কোয়ার, আর এখানে 3 স্কোয়ার লেখা যায় একক। এই জায়গায় যোগ করলে 4 ডিভিশন 2 প্লাস 3 হোল স্কোয়ার একক। কাটাকাটি করলে এখানে আমাদের 2 আসে,
প্লাস 9 আসে, স্কোয়ারে কাজ করে নিলে এরপরে আমাদের 9 এবং 2 মিলে হয় 11। এই 11 একক হচ্ছে আমাদের ও নম্বর প্রশ্নের সমাধান, উত্তর। আশা করি তোমাদের কাছে এটি সহজ এবং বোধগম্য বলে মনে হয়েছে। আমার ক্লাসগুলো ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।